কি হে বিনোদ, তোমার তো দেখি কোনো খোঁজ খবর নেই গো। বলি হারিয়ে টারিয়ে গিয়েছিলে নাকি? কোথায় আর হারাবো দাদা, কোথাও গিয়ে কি আর শান্তি আছে? কেন কেন, তোর শান্তি আবার কে কেড়ে নিল? হ্যাঁ, কি আর বলবো দাদা, করি তো মাছের ব্যবসা, কিন্তু বউ তো আমাকে মনে করে আমি যেন কোনো কোটিপতি ব্যবসায়ী। ওরে, বউয়েরা এমনই হয়। তা এসব কথা তুই আমাকে কেন শোনাচ্ছিস ভাই? দাদা, ওই হয়েছে কি, আমি আপনাকে দেওয়ার জন্য যে টাকাগুলো রেখেছিলাম, বউ সেগুলো নিয়ে গহনা কিনে ফেলেছে। এখন কি করে আপনার টাকাটা দিই বলুন তো? তা কেন হবে? আমার টাকা দিয়ে কেন তোমার বউ গহনা কিনবে? দাদা, টাকার উপর তো আর লেখা থাকে না যে এটা কার টাকা। বউ ঘরে পেয়েছে তাই কিনে ফেলেছে। তাই বলে আমার টাকা দিয়ে গহনা? আমি মানতে পারবো না। আমি আজকের মধ্যেই আমার টাকাটা চাই, যে করি হোক। তা না হলে তোমার সাথে সব ব্যবসা বন্ধ। এ কথা বলবেন না দাদা, আপনি এ কথা বললে যে আমাকে বউটাকে নিয়ে রাস্তায় নামতে হবে। অত কিছু বুঝি নে, আমি এক কথার মানুষ। যা বললাম তাই করোগে গিয়ে। আরে, ওটা বিনোদ দা না? এই দেখি তো। আরে তাই তো, এটা তো আমাদের বিনোদ দা। ও বিনোদ দা, আরে ও বিনোদ দা। কি রে জগাই, তুই? হ্যাঁ গো হ্যাঁ, আমি। তা তুমি এই ভর দুপুরে এখানে বসে কি করো? হ্যাঁ, তা ঘুম পেলে বাড়িতে গিয়েও তো ঘুমাতে পারো নাকি? বাড়িতে গেলে কি আর আরামে ঘুমাতে পারবো রে? তার চেয়ে এখানেই ভালো আছি। তা তুই যাচ্ছিস কোথায় শুনি? আমার আর কি কাজ, যাই এদিকে একটু কোথাও ঘুরে আসি। আরে যাবি যাবি, একটু বস দেখি। দুই ভাই মিলে একটু গল্প করি। ঘুম তো ভেঙেই গেল। কই গো গিন্নি, কোথায় তুমি? কোথায় যে থাকে সারাদিন কে জানে। এই একটা মেয়ে লোক আমার জীবনটা জ্বালিয়ে দিল। যাই দেখি, ঘরে গিয়ে একটু ঘুম দেওয়ার চেষ্টা করি তাহলে। বাহ 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 বাহ, আমি এত সময় ধরে বাইরে দাঁড়িয়ে তোমাকে ডাকছি, আর তুমি ঘরের মধ্যে বসে বসে সাজছো। কি আর করব, দেখলাম তুমি ডেকে ডেকে যখন না পাবা তখন তো ঘরেই আসবা, তাই চুপচাপ আমার কাজ করছিলাম। দেখো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে গিন্নি তোমাকে। কিন্তু আমাকে বলো তো, এত সাজুগুজু করে তুমি এখন কোথায় যাবে? ও মা, কোথাও গেলেই যে সাজতে হয়, না গেলে যে সাজতে নেই, এ কথা তোমাকে কে বলেছে শুনি? না রে বাবা, আমি এর আগে তো কখনো দেখিনি যে একটা জেলের বউ সারা দিন সাজগোজ নিয়ে পড়ে থাকে। আমার জীবনটা শেষ হয়ে গেল রে। এই দেখো, তুমি কিন্তু এখন আমাকে অপমান করছো। তুমি কি ভুলে গেছো তুমি আমাকে বিয়ের সময় আমার বাবাকে কি বলে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছিলে? হ্যাঁ হ্যাঁ, আছে, সব মনে আছে। কিন্তু আগে কি আর জানতাম যে বউ আমার কোনো কাজের না? তাহলে কি আর বিয়ে করতাম জীবনে? এত বড় কথা! থাকবো না আমি তোমার বাড়ি, করবো না তোমার সংসার। এই আমি চললাম বাপের বাড়ি। আরে ধুর, একটু থেকে একটু হলেই বাপের বাড়ি চলে যাওয়ার কথা কেন বলো? অন্য কথা বলতে পারো না? অন্য কোনো কথা আমার মাথায় আসে না তখন। চলো চলো, মাথা ঠান্ডা করে বসো, তারপর দেখি কি করা যায়। দেখ দেখ রামু, দেখ চিংড়িগুলো কেমন তাড়াতাড়ি বড় হচ্ছে। তাই তো দেখছি বাবু, কিন্তু আমার কি মনে হয় জানেন? তোর আবার কি মনে হয়? এবারে ঘেরের চিংড়িগুলো বোধহয় আপনার কপালে নেই কো। কেন কেন, এ কথা বলছিস কেন? কেন আবার, বর্ষাকাল চলে এসে তারপর আবার ঘেরের পানি বেরিয়ে যাচ্ছে। যদি ভারী বৃষ্টি হয় তাহলে তো ঘর ভেঙে সব চিংড়ি সারা মাঠে ছড়িয়ে পড়বে। তা তো কথা মন্দ বলিসনি রামু। তাহলে কি করা যায় বলতো দেখি। আমার তো তেমন কোনো বুদ্ধি নেই কো, তবে আপনি বললে
আমি ভেবে দেখে আপনাকে কইব। বেশ বেশ বলিস তাহলে। নে এখন চল, আমার আর দাঁড়াতে ভালো লাগছে না। কি গো, তুমি এমন চুপচাপ হয়ে আছো কেন? কোনো কথা বলো না। ভাবছি গো গিন্নি, ভাবছি। তোমার এত ভাবনা কিসের গো, একটু বলবা? কেন, তুমি যে আলমারিতে রাখা ব্যবসার টাকা দিয়ে গহনা কিনেছো, সেই টাকা এখন কোথায় পাবো শুনি? বলি, তোমার বাবা এসে কি দিয়ে যাবে নাকি? কি এত বড় কথা! তুমি আমার মোড়া বাবাকে নিয়ে কথা বললে? সামান্য কটা টাকা নিয়েছি, তার জন্য তুমি আমাকে এমন করে বলতে পারলে? আহা, কেঁদো না তো। এখন আমাকে একটা বুদ্ধি দাও দেখি। কাল তো হারান্দাকে তার মাছের সব টাকা ফেরত দিতে হবে। এখন আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই নেই। আমার না মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলো তো দেখি, আগে শুনি। আরে বাহ, এই না হলে তুমি আমার গিন্নি! তুমি কিন্তু আমার বুদ্ধি শুনে চললে লস করবা না। ঠিক আছে, সেই সব কালই দেখা যাবে। তুমি তাহলে এক্ষুনি ঘুমাও, আমি গিয়ে আমার কাজ সেরে আসি। একই রে রামু, একই দেখছি আমি। আমার যে সারে সর্বনাশ হয়ে গেল রে। বাবু, গরিবের কথা বাসি হলেও মিষ্টি লাগে। আমি তো কালই আপনাকে বলেছিলাম। কালই তো বললি, কিন্তু এসব করতে তো সময় লাগে নাকি? এখন দেখ দেখ, হারামজাদা বিনোদ ওর জমিতে কেমন জাল দিয়ে ঘিরেছে। হায় হায় রে, আমার ঘেরের সব চিংড়ি এখন বিনোদের জমিতে। সে কি দাদা, আপনার মুখখানে এমন মলিন হয়ে আছে কেন? কি হয়েছে? কি হয়েছে? বলি, চালাকি করবার আর জায়গা পাও না, তাই না? দেখেছেন দাদা, আপনার সামনে কেমন আমাকে কথা শোনাচ্ছে। কথা শোনাবে না তো কি করবে শুনি? তুই চালাকি করে আমার ঘেরের সব চিংড়ি তোর জমিতে আটকে রেখেছিস। কি যে বলেন! কি হলো? আমি হাসির কি বললাম যে তুই আমার কথা শুনে হাসতে শুরু করলি? আমাকে কি তোর জোকার মনে হয় নাকি? না দাদা, তা কেন হবে? আমি কি আপনাকে তা মনে করতে পারি বলেন? তোর সব বুদ্ধি আমার সামনে ধরা পড়ে গেছে বিনোদ। তুই আজকের ভেতরে আমার সব টাকা দিবি, তা না হলে কাল সকালে আমি তোর বাড়িতে গিয়ে তোকে ঘাড় ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেব, এই বলে দিলাম। কি গো, হারান বাবু কিছু বললো? ওগো, কি হলো? বলো না কেন কিছু? কি আর বলবো, হারানবাবু বলল আজকের ভেতরে মাছের সব টাকা না দিতে পারলে কাল সকালে লোকজন নিয়ে আসবে, তারপর আমাদের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আমার মাথায় আর একটা বুদ্ধি আছে, তুমি যদি শোনো তাহলে বলতে পারি। তোমার কথা শুনেই তো আজ আমার এমন দশা, এখন আবার নতুন করে বুদ্ধি দিতে চাচ্ছ? শোনোই না একবার আমার কথাটা। এবার যদি কাজ না হয় তাহলে আর কখনো তোমাকে আমার কথা শুনে চলতে হবে না। ঠিক আছে, এবার তাহলে আমি গিয়ে দেখি কোনো কাজ হয় নাকি। ঠিক আছে, তবে এটাই তোর শেষ কথা। কি বলবি বলে ফেল। আপনি তো আমার পুরো কথা না শুনে চলে আসলেন। আসলে হয়েছে কি, আমি তো আমার জমি ঘিরেছিলাম ওখানে চাষ করবার জন্য, কিন্তু ঘের ভেঙে যে সব পানি আমার জমিতে যাবে তা আমি জানতাম না। এই মোদ্দা কথাটা কি বলতে চাস, খুলে বলতো দেখি। আসলে দাদা, ঘেরের চিংড়ি তো আমার না, ওগুলো আপনারই। তাই যদি আপনি বলতেন, আমি আমার জমি থেকে সব চিংড়ি ধরে বিক্রি করে আপনাকে দিয়ে দিতাম। সত্যি বলছিস তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না।
দাদা, আমি গরিব হতে পারি, কিন্তু লোভী না। তুই সত্যি খুব ভালো ছেলে রে বিনোদ। আমি না বুঝে তোকে বকেছি। এখন থেকে তুই আমার সাথে এক হয়ে ব্যবসা করবি। আর হ্যাঁ, এখন থেকে তোর জমি আমার ঘেরের সাথে জুড়ে বড় করে ঘের বানাবো। ঠিক আছে দাদা, এত বড় ঘেরে যদি আমরা চিংড়ি চাষ করতে পারি তাহলে তো লাভ আর লাভ শুধু। কিন্তু তার আগে এবারের মতো যাতে ঘের না ভেঙে যায় তার ব্যবস্থা করতে হবে। আপনি কিছুই চিন্তা করবেন না দাদা, আমি সব ব্যবস্থা করে ফেলবো। এখন তাহলে আমি যাই। যাক, শেষমেশ বইয়ের কথায় রক্ষে পেলাম। এখন থেকে বইয়ের কথা শুনেই সব কাজ করব। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো।